নমস্কার আমার প্রিয় বন্ধুরা চিকেন কষা আমি কিভাবে রান্না করি এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে 1 কিলো চিকেন নিয়ে নেওয়া হয়েছে, সেটা আমি ভালো করে ধুয়ে তাতে নুন আর হলুদ আর একটু পাতিলেবুর রস মাখিয়ে রেখেছি। এরপর সমস্ত সবজিগুলো কিন্তু ভালো মতো কেটে নিয়েছি। টমেটো, ক্যাপসিকাম, আমি এই চিকেন কষাতে কিন্তু ক্যাপসিকাম ইউজ করব। পেঁয়াজ কুচি করে রেখেছি আর আলু, যেহেতু আলুও দেবো তাই দেখুন প্রথমে আমি একটি কড়াই গরম করে তাতে তেল দিয়ে ভালো করে আলুগুলোকে কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর সেই তেলেই কিন্তু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর দিয়েছি সাদা জিরে আর একটা তেজপাতা। এবার এতে আমি পেঁয়াজগুলিকে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি এতে ক্যাপসিকাম আর টমেটো, এই দুটোকে ভালো করে ভেজে নেব। তারপর আমি এতে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি। 1 কিলো মাংসের জন্য যতটা দরকার ততটাই দিয়েছি। এবার এতে আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, এটা ঝালের জন্য দেওয়া লঙ্কার গুঁড়ো। আর দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এখানে আমি একটু চিনিও দিয়েছি। আমি কিন্তু সমস্ত মশলাকে বেশ ভালো মতো কিন্তু কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার একে একে সমস্ত মাংসগুলিকে দিয়ে আমি 8 ঘন্টা মতো মাংসগুলিকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আমার প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এবার দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে। 30 মিনিট ধরে মাংসটাকে কষিয়েছি, মাংসগুলি বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে আলাদা করে এখনো কোনো জলের ইউজ করিনি, কষাতেই জলগুলো কিন্তু বেরিয়েছে। এবার আমি আলুগুলোকে দিয়ে নেব আর আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে কিন্তু খানিকটা জল দিয়েছি। যেহেতু আলুগুলো সেদ্ধ হবে আর মাংসটাও সেদ্ধ হবে তাই কিন্তু কিছুটা জল দিয়েছি। ব্যাস দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল আমার চিকেন কষা। ভিডিওতে দেখে মনে হচ্ছে অনেকটা জল আছে, কিন্তু জলের পরিমাণ একদমই কম।